এদেশের এলাকার মেয়রকে গত বছর জনাব পিতার মূর্তি বানাচ্ছেন কেন, চলবে না, এখানে বসে এখানে বলেছিলাম জনাব মেয়র সাহেব আমাকে বলছেন যে মৌলানা বারকুল্লাহ আমাকে ফতোয়া দিয়েছে করা যায়। জি না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জাতি মূর্তি ভেঙে দেওয়ার জন্য এসেছে। মুসলমান কোনদের মূর্তিকে সম্মান করতে পারে না, অসম্ভব হতে পারে না। জাতিকে বলে জানাচ্ছি, জেল বলে ভাবি না, শেল বলে ভাবি না, যতক্ষণ পর্যন্ত দেহের শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত হাদিসের অনুবাদ করবো ইনশাআল্লাহ। এদেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এদেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে, এদেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, আমি আপনার এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। আমি এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। দেশবাসী জেনে রাখো, দেশ শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব, দেহে শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব। নবী বলেছেন, আমি ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। তুমি ছাড়বে না কোন উঁচু কবর, তুমি সবকে ভেঙে সমান করে দাও। মুসলিম জনাব জজ কোর্ট, হাইকোর্টের মালিক জজ সাহেব, আপনাকে বলে রাখছি, আপনি মনে রাখুন, কালকে যদি আমাকে আদালতে দাঁড়াতে হয় তাহলে আমি মুসলিম শরীফ খুলে আপনার সামনে অনুবাদ করে দেখাবো। আপনার কোনো পথ থাকবে না, আপনাকে লিখতে হবে আদেশ দাতার ফাঁসি ঘোষণা করা হলো আর অনুবাদকের আজীবন জেল ঘোষণা করা হলো। আমি 1 নম্বর আসামি নই। 1 নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। তিনি হলেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। তিনি হলেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। জজ সাহেব, হাইকোর্ট জজ কোর্টের আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আমাকে 1 নম্বর আসামি করতে পারবেন না, অসম্ভব। 1 নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। জাতিকে বলে রাখছি, জাতি যেন এই ছবি মূর্তিকে মরা পর্যন্ত কোনদিন মূল্যায়ন না করে। যারা করে তারা মুনাফিক। মুসলমান ছবি মূর্তি মূল্যায়ন করার জিনিস নয়, এটা হচ্ছে একটা শিরকি নীতি, আপনাকে ত্যাগ করতে হবে। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড়